হুগলি জেলার একটি প্রসিদ্ধ ইতিহাস সমৃদ্ধ জায়গা হলো চন্দননগর। সাধারণভাবে কোনো জায়গার নামকরণ করা হয় তার কোনো না কোনো বিশেষত্বের জন্য। নিউজ নাউকে সাথে নিয়ে আজকে চলে এসেছি চন্দননগর। জেনে নেব এই চন্দননগর নামকরণের ইতিহাস। সঙ্গে থাকুন পাপিয়ার সাথে। অনেকে বলেন ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই স্থান অনেকটা অর্ধেক চন্দ্রের মতো অবস্থানে থাকায় এর নাম চন্দ্রনগর, আর সেখান থেকেই নাম হয়েছে চন্দননগর। ঐতিহাসিক বিনয় ঘোষ বলেছেন, এই অঞ্চলে চন্দ্র রাজবংশের শাসনের সুবাদে এই জায়গাটার নাম চন্দননগর। আবার অনেক ঐতিহাসিক তথ্যে দেখা গেছে বহু আগে ফরাসিরা এই অঞ্চলে চন্দন কাঠের ব্যবসা করত। চন্দন কাঠের দেশ বলে অনেক জায়গাতেই চন্দননগর বলা হয়েছে। ডক্টর সুকুমার সেনের মতে মা চণ্ডীর মন্দিরের থেকে এর নাম হয় প্রথমে চণ্ডীর নগর, সেখান থেকে পরে তা বদলে যায় চন্দননগরে। দাঁড়িয়ে আছি চন্দননগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ির সামনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, নতুন বউ সকলে মিলে একসাথে এই গঙ্গাবক্ষে ভ্রমণ করতেন। প্রত্যেক জায়গারই আছে ইতিহাস, পরতে পরতে রহস্য। এরকম বহু জায়গার নামকরণের ইতিহাস জানতে চোখ রাখুন নিউজ নাওতে। ক্যামেরায় সুকেন্দু রয়ের সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।